আসসালামু আলাইকুম সুপ্রিয় স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের এক্সাম খুব সামনে চলে আসছে, তো আমরা কিন্তু যে লাস্ট নাইট টপিকস যে সিরিজটা চালু করেছি, সেই সিরিজের আন্ডারে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োলজি দ্বিতীয় পত্রের রক্ত ও সঞ্চালন। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের জন্য। তো এটা আসলে না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এবং প্রথমে যদি তোমাদেরকে বলি যে এখান থেকে ইম্পর্টেন্ট টপিকস কী আছে, ঠিক আছে? প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালোভাবে আঁকতে হবে, ঠিক আছে? লম্বচ্ছেদ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ কিন্তু এখানে তোমাদেরকে বলবে তোমরা অঙ্কন করো। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আসতে পারে বা শুধু গঠন আসতে পারে। তুমি যদি ছবি এঁকে দিতে পারো তখন কিন্তু 3-3 পাবা। এটা হচ্ছে গয়ে আসে, ঠিক আছে? 3-3 পাবা। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং পেসমেকার। এখন আমরা জানি যে হৃৎপিণ্ড কিন্তু নিজে নিজে নিজের সিগন্যাল তৈরি করতে পারে, যেটাকে আমরা বলতেছি মায়োজেনিক নিয়ন্ত্রণ, মানে মস্তিষ্ক নিয়ন্ত্রণ ছাড়াই। তো এই যে এখানে কে কে কাজ করে, এসএ নোড, এভি নোড, তারপর হচ্ছে পারকিনজি ফাইবার, বান্ডেল অফ হিস, এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং তাদের কারা এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা করে। যেমন এসএনওড হচ্ছে আমরা প্রাকৃতিক পেসমেকার বলি। এখন কোনো কারণে যদি এসএনওড ফেল করে, সেক্ষেত্রে হচ্ছে এভিনোড কাজ করে। সেগুলো যদি ফেল করে তখন হচ্ছে আমরা কৃত্রিম পেসমেকার আমরা প্রতিস্থাপন করি। এই যে পুরো টপিকটা, এটা খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে, এবং প্রত্যেকটা তোমার যে এসএনওড, এভিনোড, এটা কোন জায়গায় আছে, এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া। রক্ত সংবহন প্রক্রিয়া যেমন হচ্ছে আমাদের সারা বডি থেকে ব্লাড এসে কই আসে, আমাদের ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার কই আসে বাম এট্রিয়াম, তারপর বাম ভেন্ট্রিকল হয়ে এওর্টার মাধ্যমে সারা বডিতে আবার ছড়া যাচ্ছে। কৌশিক নালিকাতে হচ্ছে আবার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা আদান প্রদান হচ্ছে। তো এইভাবে যে এই যে রক্ত সংবহন প্রক্রিয়া, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার আসে। আর হচ্ছে হৃদরোগের মধ্যে যদি অনেকগুলো হৃদরোগী আছে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক বা এমআই, যেটা এমআই বা হার্ট অ্যাটাক। আর 2 নাম্বার যেটা পড়বা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বলে যে হার্ট অ্যাটাক এবং হচ্ছে হার্ট ফেলিওর, ঠিক আছে? আর হচ্ছে হার্ট ফেলিওর, এই দুইটা জিনিস একটু দেখে যাবা, ঠিক আছে? সবগুলো যদি না পড়তে পারো, এই দুইটা জিনিস অবশ্যই পড়বা। আর যদি এখান থেকে আরও একটা পড়তে চাও, সেখান থেকে তাহলে কিন্তু এমআই বা হার্ট অ্যাটাকটা পড়তেই হবে, মাস্ট পড়তে হবে, ঠিক আছে? এই যে 4টা টপিক, এগুলো কিন্তু মিস একদমই দেওয়া যাবে না। আর একটা জিনিস তোমরা একটু সময় পাইলে দেখে যাও, এটা মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা রক্তকণিকাগুলার বিভিন্ন ধরনের ইনফরমেশন চাই। এটা তোমাদের এমসিকিউ লাগবে। তো শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদগুলা, হ্যাঁ, যে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু তোমরা দেখে যাবা। তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো। আশা করি এই টপিকসগুলো না পড়ে কিন্তু এক্সাম হলে যাওয়া যাবে না, ঠিক আছে? তো সবাই কিন্তু এডুকেটম স্কুলের পাশেই থাকবা, এবং আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, কোনো সাজেশনস আছে কিনা সেগুলো কিন্তু জানাবা। তোমরা কীভাবে সাজেশনগুলো চাও, আমরা হচ্ছে কিন্তু ওইভাবেই তোমাদের জন্য প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো এইবারই কিন্তু এইচএসসি 25-এর জন্য একটা লাস্ট একটা সুযোগ, সেটা হচ্ছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে শর্ট সিলেবাসে অ্যাডমিশন দেওয়া। তো এই সুযোগকে কিন্তু তোমরা মানে মানে কাজে লাগাইতে হবে। যদি কাজে না লাগাও তাহলে কিন্তু 26 ব্যাচের সাথে ভালো একটা তোমাদের ফাইট দিতে হবে। তো এই সুযোগে তোমাদেরকে কিন্তু মেইন কাজটা করে ফেলতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।